আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। চলছে আমাদের স্বাধীন মেলাতে যে অফারগুলো থাকবে সেগুলোর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এমনকি আমি প্রথম কমেন্টেও পিন করে দিয়ে রাখবো। যে ডেস্কটপ কম্পিউটারটি নিয়ে কথা বলছি এটি আসলে সোহেল ভাইয়ের একটি ডেস্কটপ কম্পিউটার, সোহেল চাকমা। উনি এই ডেস্কটপ কম্পিউটারটি অর্ডার করেছেন খাগড়াছড়ি থেকে, অর্থাৎ এই ডেস্কটপ কম্পিউটারটি খাগড়াছড়ির মতো জায়গাতেও যাবে। এই কথা এই জন্য বললাম যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কিন্তু ডেস্কটপ কম্পিউটার কুরিয়ার করে থাকি। সো যারা মনে করছেন যে অনলাইনে অর্ডার করবেন তারা ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং 2040 টাকা অগ্রিম দিতে হবে। এই ডেস্কটপ কম্পিউটারটি নেওয়ার জন্য তার খরচ পড়েছে 42,300 টাকা। আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। আমি একটি কথা বারবার বলে থাকি যে প্রসেসর যেমন Ryzen 5 5600G দিয়ে একটি পিসি বিল্ড আছে আমাদের স্বাধীন মেলায়, যেটি 24,500 টাকা। আবার Ryzen 5 5600G দিয়ে এই ডেস্কটপ কম্পিউটারটি উনি নিচ্ছে 42,300 টাকা। বিশেষ করে আমার হাতে যে পাওয়ার সাপ্লাইটি আছে সেটা হলো 80+ ব্রঞ্জ সার্টিফাইডের একটি পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই নিয়ে যদি একটু ক্লিয়ার ধারণা আপনাদেরকে দিয়ে থাকি তাহলে আপনারা পাওয়ার সাপ্লাই সিলেকশনের ক্ষেত্রে অনেক কিছু জানতে পারবেন। 80+ ব্রঞ্জ সার্টিফাইড হতে হলে একটি পাওয়ার সাপ্লাইকে কী যোগ্যতা অর্জন করতে হবে? পাওয়ার সাপ্লাইয়ের ইফিসিয়েন্সি সবসময় 83% থেকে শুরু করে 86%-এর মধ্যে থাকতে হবে। অর্থাৎ পিসি যদি আপনার 24 ঘন্টা রান থাকে, 24 ঘন্টায় এই পাওয়ার সাপ্লাইয়ের যে ওয়াট আছে সে ওয়াটের 83 থেকে 86% পাওয়ার ডেলিভার করতে হবে, তাহলে সেটি 80+ ব্রঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই হবে। এখন অনেক সময় দেখা যায় যে 80+ ব্রঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই কম দামাতে পাওয়া যায়। তখন কথা আসে যে মেহেদি ভাই কেন আমি অ্যান্টেকের CSK 450 এটি 80+ ব্রঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাইটি নেব। এই পাওয়ার সাপ্লাইয়ের একটি বিষয় আছে যেটি হলো 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয়, অর্থাৎ বাজারে 80+ ব্রঞ্জ সার্টিফাইড 5 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ কোনো পাওয়ার সাপ্লাই যদি থাকে তাহলে আমার মনে হয় অ্যান্টেকই আছে 4,000 টাকার মধ্যে। সো অ্যান্টেকের পাওয়ার সাপ্লাইটির মধ্যে যে গুণাগুণগুলো আছে সেগুলো একটু বলে রাখি। যেগুলো আসলে পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে ক্যাপাসিটর থাকে। খুব ভালো মানের যে পাওয়ার সাপ্লাইগুলো আছে সেখানে জাপানিজ ক্যাপাসিটরগুলো ব্যবহার করা হয়। যে ক্যাপাসিটরগুলো কাজ করে যে আপনার সাপোজ যে পার্টসগুলো মাদারবোর্ডে ফিট করা হয় সে পার্টসগুলোর চলতে একটু পাওয়ার লাগে, সে কোন পার্টসের কত পাওয়ার কখন লাগে সেগুলো সেই অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী সে পাওয়ারগুলো ডেলিভার করে। আর যেগুলো নর্মাল পাওয়ার সাপ্লাই সেগুলো দেখা যায় বিদ্যুৎ খরচটি বেশি হয়। আমি একটি কথা বলেছি যে আপনারা যদি বিদ্যুৎ সাশ্রয় করতে চান, যদি মনে হয় আপনাদের যে একটি পিসি আপনি বিল্ড করবেন এবং বিদ্যুৎ কম খরচ হবে তাহলে ভালো মানের পাওয়ার সাপ্লাই নিতে হবে। আরও ক্লিয়ারভাবে বলে দিই যে এমন যদি হয়, আমি একটি কথা বলে থাকি মাঝে মধ্যেই যে আপনি খাইতে পারবেন 200 গ্রাম কিন্তু আপনি 1 কেজি কিনতেছেন, অর্থাৎ 1 কেজি কেনা লাগতেছে আপনাকে, তাহলে 800 গ্রাম আপনার অপচয় হচ্ছে। ধরেন 400 ওয়াট সে টানতেছে, পাওয়ার সাপ্লাই 400 ওয়াট পাওয়ার সে অ্যাবজর্ব করে আপনার দরকার আছে সাপোজ 60 থেকে 70 ওয়াট। এখন বাকি যে 330 ওয়াট, সেই 330 ওয়াট কিন্তু ব্যাক দেওয়া যাবে না, এটি কিন্তু একদম অপচয় হয়ে যাবে। সো ভালো পাওয়ার সাপ্লাইগুলো প্রয়োজন যতটুকু ততটুকুই তারা ডেলিভার করার চেষ্টা করে এবং সেই অনুযায়ী পাওয়ার তারা কনজিউম করে। এছাড়া আরও অনেক কথা আছে। একটি পাওয়ার সাপ্লাই নিয়ে যদি কথা বলতে চাই দেখা যাবে যে 15 থেকে 20 মিনিট কথা বলা যাবে শুধুমাত্র একটি পাওয়ার সাপ্লাই কী দেখে কিনবেন, এবং পাওয়ার সাপ্লাই নিয়ে হয়তো ভিডিও করতে হবে কোনো এক সময়, ভিডিও আছে। তারপরে বললাম যে অ্যান্টেকের এই পাওয়ার সাপ্লাইটি যথেষ্ট ভালো পাওয়ার সাপ্লাই উইথ 5 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটি রাখা হয়েছে এই প্যাকেজে। এছাড়া যে মাদারবোর্ডটি আছে সেই মাদারবোর্ডটি আপনারা দেখছেন, এটি MSI ব্র্যান্ডের একটি অফিসিয়াল মাদারবোর্ড V450A Pro Max। এই মাদারবোর্ডটি একটি ATX মাদারবোর্ডটিতে 4টি র্যাম স্লট আছে। এছাড়া এই মাদারবোর্ডটিতে 2টি গ্রাফিক্স কার্ডের স্লট আছে যেখানে আপনি 2টি গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন। এক্সট্রা যারা সার্ভারের জন্য কাজ করবেন মনে করছেন, যাদের ল্যান কার্ড বেশি প্রয়োজন হবে তারা কিন্তু এই মাদারবোর্ডটি নিতে পারবেন। এখানে এক্সট্রা কিছু পোর্ট বেশি দেওয়া আছে। আবার অনেক সময় দেখা যায় যে অনেকের ক্যাসিংটি বড় থাকার কারণে সেখানে মাইক্রো ATX মাদারবোর্ড দিলে ক্যাসিংয়ের সৌন্দর্যটা আসলে ঠিকমতো ফুটে ওঠে না, সেই কারণেও তারা ATX মাদারবোর্ডগুলো চুজ করে। মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে মাত্র 12,000 টাকা।
তবে মাদারবোর্ডটির প্রাইস অতি সত্বর 12,300 থেকে 500 টাকা হয়ে যাবে। আর অফিসিয়াল মাদারবোর্ডগুলো বর্তমান সময়ে খুব কম পাওয়া যাচ্ছে। আপনি যদি মনে করেন অফিসিয়াল পাওয়ার মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করবেন তাহলে খুব কুইক টাইমে বিল্ড করে ফেলেন। আর প্রসেসরের প্রাইস কিন্তু ইতিমধ্যে বাড়া শুরু হয়ে গেছে। আর আমাদের সেলটাকে যে স্বাধীন মেলা চলছে সেই স্বাধীন মেলাতে আমরা কয়েকটি উপহার কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করেছি। যেমন প্রতিদিন যারা পিসি বিল্ড করবে তাদের ছবি ফেসবুক পেজে আমরা পোস্ট করব, যার ছবিতে বেশি লাইক কমেন্ট শেয়ার পড়বে তাকে আমরা কিন্তু মাস শেষে উপহার দেব। এছাড়া প্রতিদিন সকালে যে প্রথম আমাদের শোরুমে আসবে পিসি বিল্ড করবে তাকে একটি স্পেশাল উপহার দেওয়া হবে। এছাড়া ইউটিউবের কমেন্ট যারা করবে তাদের মধ্য থেকে একজন, এবং ফেসবুকে যারা নিয়মিত কমেন্ট করবে তাদের মধ্য থেকে একজনকে উপহার দেওয়া হবে। সো আপনারা কিন্তু আপনাদের কাজগুলো করতে পারেন। ভিউয়ার্স, এখানে যে ক্যাসিংটি আছে সেই ক্যাসিংটি হল ওভো ব্র্যান্ডের V335D। পাশে একটি টেম্পার্ড গ্লাস প্যানেল আছে, 4টি ফ্যান ইনক্লুড করা আছে। এবার ক্যাসিংয়ের ফ্যান নিয়ে বলতে চাই। আসলে কথা বলতে গেলে ক্যাসিং নিয়েও কিন্তু আরও 10 মিনিট কথা বলা যায়, কিন্তু আপনারা ধৈর্য ধরে সেগুলো দেখবেন কি না। অনেকে আছে যে খালি প্রাইস জানতে চায় যে এই প্রাইসে 4 ফ্যান যুক্ত ক্যাসিং পাওয়া যাচ্ছে, তাহলে ওইটাই কিনবে। এখন বলি, এখন গরমকাল আসতেছে, আপনাদের সবার বাসায় ইলেকট্রিক ফ্যান বা যে কোনো ফ্যান আছে বা সিলিং ফ্যান আছে। এখন দেখা যায় কিছু ফ্যান আছে যে ফ্যানগুলো খুব আস্তে ঘুরে, বাতাস রেজাল্ট কি বাতাস পাওয়া যায় না। কিছু ফ্যান আছে যেগুলো অতিরিক্ত ঘুরে বাট বাতাস হয় না। এখন আপনি ফ্যানগুলো কেন লাগাচ্ছেন? এটা কি জাস্ট আপনার সৌন্দর্যের জন্য, না আপনার ভেতরে যে গরম বাতাস আছে সেটি অ্যাপ্রোপ্রিয়েটলি বের করার জন্য? এখন এই ক্যাসিং যেগুলো একটু ব্র্যান্ডের ক্যাসিং, ভালো মানের ক্যাসিং, সেগুলোতে কিন্তু যে ফ্যানগুলো দেওয়া আছে সেই ফ্যানগুলো কিন্তু আরপিএমটি বেশি থাকে, এবং এই ফ্যানের যে ব্লেডগুলো আছে সেই ব্লেডগুলো কিন্তু খুব মানে বাতাসগুলো ভিতরের দিকে আনে বা বাইরে টেনে দেয়। সো এই ক্যাসিংয়ের ফ্যানের উপরেও কিন্তু অনেক সময় ক্যাসিংয়ের প্রাইস ডিপেন্ড করে জাস্ট কয়টা ফ্যান আছে। যেমন একটা সহজ কথা যে 300 টাকাতেও একটি ফ্যান পাওয়া যায়, আবার এমনও ফ্যান আছে জাস্ট 3টা ফ্যানের দাম 12,000 টাকা। নিশ্চয়ই কোয়ালিটির পার্থক্য আছে। সো প্রোডাক্ট কেনার সময় অবশ্যই কোয়ালিটির দিকে খেয়াল করবেন। শুধু দেখবেন আর কিনবেন, পরে আপনি আবার সাফার করবেন। যাই হোক, আমি স্টেপ বাই স্টেপ একটু বলে দিচ্ছি, না হলে আপনাদের নতুন পিসি বিল্ড করার ক্ষেত্রে অনেক সময় সমস্যায় পড়েন। আর 5600G প্রসেসর সম্পর্কে তো আপনারা জানেনই কী কী আছে। 2টি র্যাম রাখা হয়েছে। এখন 2টি র্যাম কেন রাখা হয়েছে? কারণ AMDর যে সকল প্রসেসরের সাথে জি আছে বা প্রায় সকল প্রসেসরে 2টি র্যাম যদি পাশাপাশি রাখা যায় তাহলে পারফরমেন্সটি ভালো পাওয়া যায়, প্রায় 128 বিটের কাজ করে। 2টি র্যামের দাম ধরা হয়েছে 6,000 টাকা। প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে, 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ NVme আছে। 256GB দাম ধরা হয়েছে 3,000 টাকা। ক্যাসিংটির দাম ধরা হয়েছে 3,100 টাকা। আর এখানে আইমাইসের দেখতে পাচ্ছেন যে বাংলা কিবোর্ড মাউস, এখানে বাংলা লেআউট সহ কিবোর্ড মাউস, এর প্রাইস ধরা হয়েছে মাত্র কত টাকা? মাত্র 1100 টাকা। টোটাল পিসিটি বিল করতে তার খরচ পড়েছে 42,300 টাকা। যারা সোহেল ভাইয়ের মতো মনে করছেন অনলাইনে পিসি অর্ডার করবেন, তারা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন। শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড, সুভাস্তু আর্কিড ICT ভবন, 7 ফ্লোর 703 থেকে চলেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।